নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 22 ডিসেম্বর, শুক্রবার। এখন বাজে সকাল 10:30। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজ আর আগামীকাল এই দুদিন মা অফিস থেকে ছুটি নিয়েছে, আর যেহেতু মার ছুটি তাই আজকে আমরা ভেবেছি তুলতুলকে নিয়ে একটু ঘুরতে যাব। এই আশেপাশে যাব। প্রতিদিন ভাবি যে ওকে নিয়ে বেরোবো, কিন্তু ওই ঘরের কাজ, তারপর দুপুরবেলা তুলতুলকে লাঞ্চ করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ায় যখন, ও ঘুম থেকে উঠতে উঠতে ওই 5টা 5:30 বেজে যায়, আর ততক্ষণে অন্ধকার হয়ে যায় ভালো মতন, আর তার সাথে ঠান্ডাও পড়ছে বেশ কয়েকদিন, তাই আর বেরোনো হয় না। তাই আজকে ভেবেছি আমরা একটু তাড়াতাড়ি বেরোবো, 1টা-1:30 নাগাদ বেরোবো। বেরিয়ে বাইরেই লাঞ্চ করব, লাঞ্চ করে একটু ঘোরাঘুরি করে সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে আসবো। তবে রকি আর তুলতুলের খাবারটা তো বানাতেই হবে, তুলতুলকে লাঞ্চ করিয়ে তারপরে নিয়ে যাব। আর আজকে কেন কি জানি না, তুলতুলের মুডটা সকাল থেকেই ভীষণ অফ। কথায় কথায় খুব রেগে যাচ্ছে, চিৎকার করছে। আর মা ওদিকে ব্রেকফাস্ট বানাচ্ছে। ওই যে গতকালকে মা যে মটরশুঁটির পুরটা বানিয়ে রেখেছিলেন, তাই ওটা দিয়ে মটরশুঁটি পরোটা করবে আর আলুর একটা তরকারি, ব্যাস। এখন বাজে 11:25, আর আমি স্নান সেরে এখানে ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি, মটরশুঁটির পরোটা আর আলুর তরকারি। ব্রেকফাস্ট সেরে তারপর তুলতুলকে তেল মালিশ করে দেব। আর মা ওদিকে এখনও পরোটা ভাজছে। এখন বাজে 1:20, আর তখন আমি ব্রেকফাস্ট করে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছিলাম। তবে আজকে স্নানের পর ওকে কোনো রকম ফল খাওয়াইনি। ভেবেছিলাম যেহেতু আমরা একটু তাড়াতাড়ি বেরোবো ভেবেছিলাম, তাই ভাবলাম যে ওই 1টা-1:30টার মধ্যে একটু গরম আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে খাইয়ে ওকে নিয়ে আমরা বেরিয়ে যাব। সেই অনুযায়ী কাজগুলো তাড়াতাড়ি সারছিলাম, প্রচুর কাজ ছিল, সেগুলো দৌড়াদৌড়ি করে সব সারছিলাম। মাঝখানে এমন কান্নাকাটি শুরু করলো, মনে হলো যে ঘুমাবে। নিয়ে এসে ঘুম পাড়িয়ে দিলাম, তো ঘুমিয়েও গেল। অন্যান্য দিন তো মানে তপস্যা করতে হয় ঘুম পাড়ানোর জন্য, আর আজকে ঘুমের জন্য কান্নাকাটি। এবার কখন বেরোবো জানি না, আদেও বেরোতে পারবো কিনা তার ঠিক নেই। কারণ এই যে ঘুমালো, এবার ঘুম থেকে উঠবে, তারপর ওকে খাওয়াবো, তারপরে রেডি করে নিয়ে যাব। সন্ধ্যা হয়ে গেল, তার কোনো কথাই নেই। এক তো সময় পাওয়া যায় না, তারপর কষ্ট করে যখন সময় বের করি, এত দৌড়াদৌড়ি করে ঘরের সংসারের সমস্ত কাজকর্ম শেষ করে একটু সময় বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তখন এই যেদিনই কোনো কিছুর প্ল্যান করব সেদিনই মানে পণ্ড হবেই হবে প্ল্যানটা। ঘুমাচ্ছে, ঘুমাক, কি আর করব। আর যে 2-1টা কাজ বাকি আছে সেগুলো সব সারি। এখন বাজে 3:20, আর তুলতুল এই 3-4 মিনিট আগেই ঘুম থেকে উঠলো মানে ওঠানো হলো। মা বললেন যে একটু উঠিয়ে কমসে কম খাইয়ে দিতে, এতটা বেলা হয়ে গেছে আর ধৈর্য রাখা গেল না। কারণ অন্যান্য দিন এই 2টোর মধ্যে, 2:10-15 মধ্যে খেয়ে নেয়, খেয়ে শুয়ে পড়ে। আজকে কি হলো কি জানি, আজকে সকাল থেকেই আসলে ওর মুডটা অফ ছিল। সকাল থেকেই এত রেগে যাচ্ছিল, এত কান্নাকাটি করছিল। যাই হোক, মা বললেন যে তুলে খাইয়ে দিতে, যেটুকু খায় খাক, তারপরে যদি ঘুমায় ঘুমাবে, আর যদি না ঘুমায় তাহলে ওকে নিয়ে একটু বেরোবো। এখানে ভাত, ডাল, আলু সেদ্ধ, একটু ঘি নিয়ে নিয়েছি। তুলতুলকে লাঞ্চ করিয়ে আমরা সকলে রেডি হয়ে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো। এখন বাজে প্রায় 4:45। কখন বেরোনোর কথা আর কখন বেরোচ্ছি, এখন আমাদের ঘুরে টুরে বাড়ি ফেরার কথা। এসো মা, এসো, চলো।
ব্যাগ নাও, চলো। হ্যাঙ্কি কই মাম্মা? বক, হ্যাঁ হ্যাঙ্কি কই? আমরা এখন টোটোতে উঠে পড়েছি। তবে যেখানে যাব বলে ভেবেছিলাম সেখানে আর যাওয়া হবে না, কারণ অনেকটা দেরিতে বেরিয়েছি, গিয়ে কোনো লাভ হবে না। আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে হয়ে যাবে, তাই আশেপাশে একটু ঘুরে আসবো যখন বেরিয়েই পড়েছি। আর তুলতুল তো খুব খুশি, টোটোয় উঠলে ও আর নামতেই চায় না। চলো, চড়বে, গাড়িতে চড়বে মামা? ও নিজের মনেই আছে, চলো। বসো, ঠিক করে বসো বাবা। বসো, দেখেছিস না? হ্যাঁ না, চল। কি বাবা? ও এখন টোটো চড়বে। হ্যাঁ, শুধু টোটো চড়বে, ও কোথাও থামবে না, কিছু দেখবে না, টোটো চড়া। কিছুক্ষণ মলে ঘুরে টুরে কয়েকটা জিনিসপত্র কিনে এখন আমরা আবার টোটোতে উঠে পড়েছি। এখন আমরা বাড়ি যাচ্ছি। তুলতুল কিছুতেই টোটো থেকে নামবে না, সেই জন্য আমরা পুনরায় আবার টোটো করলাম। টোটো করে শুধু ঘুরবো, টোটোই করবো, নেবো। আজ সকাল থেকেই ওর মুডটা অফ। কি খুশি, টোটো চেপে বসে আছে, কি খুশি। ওর মতন জমিদার কেউ নেই, কত খুশি। এখন এই রেলগেটে গেট পড়েছে, তাই দাঁড়িয়ে আছি। ট্রেন যাবে, তারপরে গেট খুলবে। টাটা দিয়ে দাও মা। টাটা দাও, গাড়িতে টাটা দিয়ে দাও, টাটা করে দাও। হ্যাঁ, ট্রেন। এখন বাজে 8:18 আর আমরা এই 7টা নাগাদ বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে দেখে আরেক বিপত্তি। আজকে সকাল থেকে রকির শরীরটা খুব একটা ভালো ছিল না। ভালো ছিল না বলতে কয়েকবার 2-3বার মতন পটি করেছে আর একবার ভমিটিং করেছে। ওকে যে ডাক্তারবাবু দেখেন উনি এখন আউট অফ স্টেশন, আগামীকালকে ফিরবেন। তো ফোন করা হলো, তো উনি যা যা মেডিসিন লিখলেন সব নিয়ে এসে ওকে খাওয়ানো হলো। তো দুপুরবেলা পর্যন্ত ঠিকই ছিল, দুপুরবেলা বলবো না, আমরা যখন বেরোলাম তখনও মোটামুটি ঠিক ছিল। 5-6বার মানে 3-4বার কি 5-6বার পটি করলে যেমন হয় সেরকমই একটু ক্লান্ত ছিল, চুপচাপ শুয়েছিল, এরকম। তাছাড়া আর বিশেষ কিছু নয়। আমরা যখন ফিরছিলাম তখন ভাই ফোন করে বললো যে রকির অবস্থা খুব খারাপ, মানে ভীষণ পেটে যন্ত্রণা করছে, ওকে রাখা যাচ্ছে না। তো আমরা তো ফিরেই গেছিলাম বাড়িতে। যাই হোক, ফিরে আবার ওকে মেডিসিন খাওয়ানো হলো, তারপর ওরাল স্যালাইন খাওয়ানো হলো। বেডে শোয়াচ্ছি, শুচ্ছে না। এখানে কাপড় পেতে দিলাম, মানে টাওয়েল, তারপর হচ্ছে চাদর, ওখানেও শুচ্ছে না। এখন তো তাও একটু শুয়েছে, এতক্ষণ ভীষণ কাতরাচ্ছিল যন্ত্রণায়। সারাক্ষণ পেটে হাত, মানে গায়েটায় হাত বুলালাম, তারপর গিয়ে একটু শান্ত হলো। আজকে সারাটা দিন যে কিভাবে কাটলো। এক তো তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল, সে হলো না। বেরোতে বেরোতে 4:45 বেরোনোর মানে ইচ্ছেটাই চলে গেছিলো। তাও ঠিক আছে, তুলতুলকে নিয়ে যেতে হবে, একটু ঘুরিয়ে নিয়ে আসবো, তাই গেলাম। ওখানে গিয়েও তুলতুল সেই মানে কিচ্ছু না, টোটো থেকে নামবে না, সে কি কান্না। যাই হোক, বুঝিয়ে বাঝিয়ে নামানো হলো। কোথাও তো ঘুরলোই না সেরকম, কোলে করে শুধু একটু নিয়ে ঘোরালাম, দিয়ে তাড়াতাড়ি আবার টোটোতে বসালাম।
মানে টোটো চড়তে এখন ওর এতই ভালো লাগছে যে সারাক্ষণ ও টোটো চড়বে, টোটো থেকে নামবে না। এখন তো দেখে মনে হচ্ছে আপাতত একটু ঠিক আছে, দেখি আজকে সারা রাতটা। এখন বাজে 11:30, আর আমরা ডিনার করে প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুলকে নিয়ে এই কিছুক্ষণ আগে উপরের ঘরে আসলাম। আর আজকে মা সকালে ঘুম থেকে উঠেই বলেছিল, মানে ভুলবশত বলে ফেলেছিল যে আজকে আমরা লাঞ্চটা বাইরে করব। আমাদের এটাই প্ল্যান ছিল যে ওই সকালবেলা একটু ব্রেকফাস্ট করে 1-1:30টার মধ্যে তুলতুলকে খাইয়ে, মানে ভাত টাত খাইয়ে ওকে নিয়ে বেরিয়ে যাব, একটু বেশ ভালো ঘোরাঘুরি করব, ঘুরে টুরে লাঞ্চ করে তারপর বাড়ি আসব, মানে ওই বিকেলের দিকে বাড়ি চলে আসব। সে তো প্ল্যান কিছুই হলো না, ধরাকে ধরায় রয়ে গেল। আর আমরা বাইরে দুপুরে লাঞ্চ করতে যেতে পারিনি ঠিকই, তবে আজকে সকালের ব্রেকফাস্টটা এতটাই হেভি হয়ে গেছিল, যদি বাইরে লাঞ্চ করতেও যাওয়ার মানে প্ল্যান থাকতো করতে পারতাম না। দুপুর পর্যন্ত, দুপুর বলবো না, বিকেল পর্যন্ত পেট এতটাই ভরা ছিল, কোনো কিছু খাওয়ার ইচ্ছে ছিল না। তারপর বিকেলের দিকে যখন তুলতুলকে নিয়ে বেরোলাম আমরা, তো ভাবলাম যে ওই মলে গিয়ে কিছু খাবো, কিংবা আশেপাশে একটা রেস্টুরেন্টে ঢুকে মোগলাই এগরোল কিছু একটা খেয়ে নেব। আরে বাবা, তুলতুল টোটোতে ওঠার জন্য এত কান্নাকাটি শুরু করলো। মা বললেন যে না, দরকার নেই খাওয়া টাওয়ার, ও বসে খেতেও দেবে না, তার থেকে ভালো টোটোতে ওঠেই ঘোরা হোক। তো একটা টোটো রিজার্ভ করা হয়েছিল, ওখান থেকে একদম বাড়ির গেট পর্যন্ত তুলতুল টোটোটো করে এসেছে। সারা কৃষ্ণনগর স্টেশন ঘুরিয়ে টোটোতে করে বাড়ি আসতে, সারা স্টেশন অলি গলি সব ঘুরিয়ে নিয়ে এসছে। তাও বাড়ির সামনে এসে নামবে না, সেই কান্নাকাটি, কিছুতেই নামবে না। ওর যে কি ভালো লেগেছে টোটোতে চড়তে কি জানি। আর রকি এখন একটু ঠিক আছে, ভালো আছে তো বলা যায় না, লাগাতার ওকে মেডিসিন দেওয়া হচ্ছে। এতক্ষণ আমরা নিচে ছিলাম তো আমরা ওই ঘন্টায় ঘন্টায় মেডিসিন খাওয়াচ্ছিলাম, ওরাল স্যালাইন খাওয়াচ্ছিলাম। তারপর ভাই কিছুক্ষণ আগেই আসলো, এবার ভাই দেখবে। আর ইনি তো এখন চলবে না খেলা পর্ব। আবার বল কোথায়, কোথায় বল? বল না তো, ও চারিদিকে শুধু বলই দেখছে। বল একটা আছে, ঠিক বল না, ওটা নাইট বাল্ব। আচ্ছা বল নয় বাবা, যাই হোক, ওরা খেলছে খেলুক, আমি একটু শোবো। ওটা বল নয় বাবা, নাইট তাই আজকে ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। এটা বল নয়। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।